এক মুহূর্তেই সব পরিকল্পনা বদলে গেল। হাসপাতালে যাওয়ার আগে বুঝতেই পারিনি সঙ্গে আনা টাকা যথেষ্ট হবে না। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গ্রামের মেয়ে আখির ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তাহলে চলুন শুরু করা যাক। সকাল ৯টায় বেরিয়ে পড়েছিলাম রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা রাজশাহীতে পৌঁছে গেছি। বাজারে গাড়ি থামালাম, তারপর কিছু খাবার কিনে নিলাম, কারণ হাসপাতালের সামনে কোনো দোকান নেই। প্রথমে আপনাদেরকে বলে দিই আমি কার জন্য রাজশাহীতে এসেছি। আমার মামি অনেক অসুস্থ, সেই জন্য এসেছি। আপনারা কি খেয়াল করেছেন রাজশাহী শহরটা কত সুন্দর, কত পরিষ্কার? রাস্তার মাঝখানে সারি সারি ফুলের গাছ শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে বিখ্যাত আম চত্বর। 3টি বিশাল আমের ভাস্কর্য সত্যি দারুণ সুন্দর লাগে দেখতে। আমার তো রাজশাহী শহরটা ঘুরতে অনেক ভালো লাগে। দেশের বিভিন্ন জায়গা থেকেও মানুষ এই শহরকে অনেক পছন্দ করে। আপনারা কে কে রাজশাহী এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমরা যে হসপিটালে এসেছি এই হসপিটালটা আমচত্বর থেকেই দেখতে পাওয়া যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম বাংলাদেশ আই হসপিটালে। এখন ভিতরে ঢুকে গেছি, লিফটের জন্য অপেক্ষা করছি। এরপর আমরা চলে যাব 6 তলায়। এই হসপিটালে আসলে লিফট দিয়ে খালি উঠানামা করতে থাকতেই হয়, এই তালা থেকে ওই তালায়। এখন ডাক্তার দেখানোর অপেক্ষায় বসে আছি। আজকে মনে হচ্ছে অনেক বেশি ভিড়। আগেরবার এত লোকজন ছিল না। মামির চোখে ড্রপ দেওয়া হয়েছে। আমি ও আমার বিয়ান পিছনে বসে অপেক্ষা করছি। কঠিন সময়েও যদি প্রিয় মানুষটা হাতটা শক্ত করে ধরে রাখে তাহলে সব ভয় অনেকটাই ছোট হয়ে যায়। এরপর ডক্টর দেখানো শেষ, কিন্তু আমরা একদমই ভাবিনি আজকে অপারেশন করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো সব টাকা একসঙ্গে আমরা নিয়ে আসিনি। বাসায় তাড়াতাড়ি করে ফোন দিলাম, ভাইয়া টাকা পাঠালো, আমরা টাকা তুলে নিয়ে আসলাম। তারপর এখন আমরা পেমেন্ট করব, সেজন্য আরেক তালায় আমরা গেলাম। পেমেন্ট করার জন্য সবগুলো টাকা বের করলাম। মোট ৬৫,০০০ টাকা ছিল। সত্যি বলতে কি এইভাবে প্রতি মাসেই অনেক টাকা চিকিৎসার জন্য খরচ হচ্ছে। আমার মামি অনেক অসুস্থ। পেমেন্ট শেষ করে আমরা কেবিনে চলে আসলাম। এখানে পেমেন্ট না করলে কেবিন দেয় না, তবে কেবিনের জন্য আলাদা কোনো ভাড়া নেয় না। মামিকে কেবিনে রেখে আমি আর আমার বিয়ান খাবার খাওয়ার জন্য বের হলাম। আর মামির জন্য খাবার নিয়ে আসতে হবে। কাছাকাছি কোনো হোটেল আমরা চিনতাম না। হেঁটে হেঁটে খুঁজতে লাগলাম, রিক্সাও পাচ্ছিলাম না। এখন পুরো এলাকাটা অনেক উন্নত হয়ে গেছে। অনেক খোঁজার পর অবশেষে একটা হোটেল পেলাম। ভিতরে ঢুকে মেনু দেখে অর্ডার দিলাম। গরুর কালাভুনা, ডিম আর মাছের ভর্তা। আমরা যখন খেতে বসেছি তখন প্রায় বিকেল 3:30 বাজে, আর অপারেশন হবে 4টায়। মামির জন্য খাবার পার্সেল নিয়ে চলে আসলাম। রিকশায় উঠে আবার হাসপাতালে আমরা ফিরছি। এদিকে ভাইয়া বারবার ফোন করে জানতে চাইছে আমরা খেয়েছি কিনা আর পরিস্থিতি কি। কেবিনে এসে প্রথমেই মামিকে খাবার খাইয়ে দিলাম। খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পর অপারেশনের ড্রেস পরিয়ে ওটিতে নিয়ে যাওয়া হলো। আপনারা সবাই আমার মামির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন খুব দ্রুত তাকে সুস্থ করে দেন। আমার মামি খুবই শান্ত, নরম মনের এবং অনেক ভালো একজন মানুষ। আমি আর আমার বিয়ান কেবিনে বসে অপেক্ষা করছি। আর বলি এই হাসপাতালটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সম্পূর্ণ এসি রয়েছে। আলহামদুলিল্লাহ অপারেশন ভালোভাবে হয়েছে। মামিকে প্রায় 2 ঘন্টা রেস্টে রেখেছিল। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাসায় পৌঁছতে 9টা 45 বেজে গিয়েছিল। আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।